দীর্ঘ ১১ বছর পর প্রবাস জীবনের সমস্ত জমানো টাকা পয়সা সম্পদ বিক্রি করে আমার প্রাণ প্রিয়তমা আমাকে ছেড়ে, আমার একটা বাচ্চাকে ছেড়ে আমার বুকে লাথি মেরে অন্য একজনের হাত ধরে চলে যায়। এই দুঃখ, এই কষ্ট আমি কাকে দেখাবো? ১১ বছর আগে আমি সৌদি আরব থেকে ছুটিতে এসে পারিবারিকভাবে রিমাকে বিয়ে করি। আমার পরিবারে মা নেই। আমি বিদেশ যাওয়ার ১ বছর পর মারা যায় আমার মা। আমি ৭ বছর প্রবাস করার পর দেশে ৬ মাসের ছুটিতে এসে বিয়ে করি। আমরা দুই ভাই, এক বোন। আর বাবা? তেমন ঝামেলা নেই আমাদের পরিবারে। আমি প্রবাস থেকে এসে এক আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গিয়ে রিমাকে দেখি। রিমা খুব বেশি সুন্দরী না। শ্যামবর্ণের মধ্যে চেহারার মাধুর্য অনেক বেশি। আমার শ্যামবতী ছিল। আমি আমার পরিবারকে জানাই। তখন আমার বাবা আর আপা মানা করে। বলে, মেয়ে তেমন ভালো না, তুই অন্য মেয়ে দেখ। রিমা তখন কলেজে পড়তো। ইন্টারে পরীক্ষা দিয়েছে নাকি দিবে ঠিক মনে নেই। আমি আবার এসএসসি পাস। আমার আপা কোনো রকমে রাজি না, কারণ আপার ভাষ্য আমি তার মা মরা ভাই। সে আমাকে সুখী দেখতে চায়। কিন্তু আমার জোরাজুরিতে আপারা রাজি হয়ে যায়। আমার কথা হলো, বিয়ের আগে মেয়েরা অনেক কিছু করে, সেটা দেখার বিষয় না। বয়স কম, উড়ন্ত মন, বহুত কিছু হয়। তাই বলে বিয়ের পর সে সংসারী হবে না, এমন তো কোনো কথা নেই। আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, তাদের তেমন একটা ভালো ছিল না। তার দুই ভাই বেকার, তার বাবা জাহাজে চাকরি করত। যাই হোক, আমার শ্যামবতীকে শেষ পর্যন্ত ৫ ভরি গহনা আর নগদ ৫০,০০০ টাকা দেনমোহর করে বিয়ে করি। এই ৫০,০০০ টাকা আমি তাকে কবুল বলার সময়ই দিয়ে দিই। সে টাকার হিসাব কখনোই নিই নেই। আমার শ্যামবতী আমি ঘরে আনি। তার লাজুকতার মাদকতায় যেন আমি বিভোর। আমার বাবা আমার বোনের সাথেই থাকতো, আর ভাই তখন বিয়ে করেনি, প্রবাসে ছিল। আমার বোনের স্বামী আবার সেনাবাহিনীতে চাকরি করত। সেই সুবাদে আমার বোন আর বাপ দুলাভাইয়ের সাথে বিভিন্ন জায়গায় থাকতো। বাসর রাতের দিন পুরো ঘর আমি গাঁদা ফুল দিয়ে সাজিয়েছিলাম। সেদিন রাতে তার সাথে আমার কোনো কিছুই হয়নি, কারণ তার পিরিয়ড ছিল। তার পিরিয়ড এসে আমাকে বলতে পারছিল না, ঘরে চুপচাপ বসেছিল। আমি সালাম করার পর আমি তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিই, তখন বলি, চলো নামাজ পড়ি। তখন সে মুখ মায়াভার কণ্ঠে আমাকে বলে, আমার গতকাল থেকে পিরিয়ড শুরু হয়েছে। আমি কিছু বললাম না। তাকে বললাম, ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি নামাজ পড়িনি। আমি উজু করে এসেছিলাম। আমি নামাজ পড়তে বসলাম। তখন সে আমার পাশে বসে থাকে। আমি নামাজ শেষে তার মাথায় হাত রেখে দোয়া করলাম। তারপর টুকিটাকি কথা হয়, আর তাকে আমার বুকের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে তাকে আমি আমার পাশে পাই না। আর পাবো কীভাবে? আমি উঠেছি দিনের ১২টা বাজে। উঠে আমি দাঁত মাজতে মাজতে পুকুর পাড়ে গেলাম। দেখলাম পুকুর থেকে মাছ ধরছে, কারণ পরের দিন বউ ভাত করবে তাই। ঘরে এসে বউকে খুঁজতে লাগলাম, কিন্তু বউ আমার মহাবিজি, আপার সাথে কাজ করছে। আমি নাস্তা খেলাম নান। দুপুরের ভাত খেয়ে নামাজ পড়তে মসজিদে চলে এলাম। নামাজ পড়ে বন্ধুদের সাথে বাজারে গেলাম। ঘরে একেবারে মাগরিবের নামাজ পড়ে ঢুকলাম। আমার এক বন্ধু অসুস্থ, বিয়েতে আসতে পারেনি, হাসপাতালে ভর্তি ছিল, তাকেও দেখতে গেলাম। মাগরিবের ঘরে এসে চা খেলাম। দেখলাম বউ তখনও বিজি আপার সাথে। তবে আপা যে বিষয়টা মেনে নিয়েছে একদম খুশি, তাই আমি। আমার দুলাভাই আমাকে বলল, বউ ছাড়া সারাদিন কেমন গেল, বাসর রাত কেমন গেল? আমি হেসে হেসে বললাম, ভীষণ ভালো। রাতে খাবার দাবার খেয়ে রুমে শুয়ে পড়লাম। বউ আসলো ১ ঘন্টা পর, এসেই চুপচাপ বসে আছে। আমার দিকে তাকাচ্ছে না, বুঝতে পারলাম লজ্জা পাচ্ছে বউ আমার। ঘরের দরজা বন্ধ করে দিয়ে লাইট অফ করে দিয়ে বউয়ের সাথে গল্পে মাতলাম। তার বাড়ির গল্প করছে, আমি বিদেশের গল্প করছি। একটা সময় আমি তাকে জড়িয়ে ধরলাম। পুরুষ মন, নতুন বিয়ে করেছি, কত সময় ধৈর্য ধরা যায়। বউকে খুব কাছে টেনে নিলাম, তার ঠোঁটে চুমুতে ভরিয়ে দিলাম। এর বেশি কিছু আর করলাম না, কারণ বউ আমার অসুস্থ। পরের দিন বউ ভাত, তার পরিবারের সবাই আসে, আমাদের দাওয়াত দিয়ে যায়। মোট কথা অনেক বিজি ছিলাম, তাদের বাড়িতে যাই। দেখতে দেখতে আমার ছুটিগুলো শেষ হয়ে গেল। আসার আগের দিন থেকে আমি অনেক কান্না করি, কারণ বউয়ের ভালোবাসায় আমি ভরে গেছি। আসতে মন চায় নাই। আমার বউ অনেক কান্না করছে, কিন্তু কি আর করা, চলে তো। আসে, আসতে তো হবেই। আসার আগে তার ভাইকে বললাম আমাদের বাড়িতে থাকতে। আমার এক খালাকে দিয়ে আসলাম। খালা ঘরের সব কাজ করার জন্য। আমার খালা বয়স্ক মানুষ,
এত কিছু বুঝে না, কেউ নাই তার। আমার নানুর বাড়ির পাশে তার বাড়ি। প্রবাসে আসার পর সুযোগ পেলে বউয়ের সাথে কথা বলতাম, নিয়ম করে খোঁজ খবর নিতাম। যখন যা লাগে দিতাম, মাসে 10,000 টাকা করে দিতাম। ঘরে চাল কিনতে হতো না, কারণ আমাদের ধানের জমি ছিল। এছাড়া মাসের শেষের দিকে 5,000 করে ও টাকা দিতাম। বউ আমার কনসিভ করে নাই। আমি আবার 2 বছর পর দেশে আসি। বউয়ের জন্য 3 ভরি গহনা নিই। এছাড়া যা যা লাগে সব নিই। আমি আমার শ্বশুর বাড়িতে মানুষদের সাহায্য করতাম। তার বাবাকে 1 লাখ টাকা ধার দিয়েছি। সেটা অবশ্য নেওয়া আর আমার ইচ্ছে নেই। আমি মাসে বাংলার 45,000 টাকা বেতন পাই। থাকা খাওয়া সব মালিকের ছিল। 2 বছর পর দেশে এসে 5 মাস থেকে দিলাম। আসলে কি করব? আমার বউর বয়স কম, তার স্বামী দরকার। আমি বুঝি, কিন্তু প্রবাস নামক জেলখানায় আমি আটকা। আর আমি এসএসসি পাশ করে দেশে তো 45,000 টাকা কামাতে পারবো না। আমি আসার পর আমার বোন আর বাবা আসে। এই 2 বছরে আমার বোন বাড়িতে আসে নাই। বাবা এসেছিল 1 দিন বা 2 দিনের জন্য। তার জমি আছে, সেগুলো দেখার জন্য। আর আমার ভাই আমেরিকায় থাকে। সে লিগ্যাল হয়নি তখনও। তাই কবে দেশে আসবে এটা অনিশ্চিত। আমার বোনের জন্য একটা চেন এনেছিলাম। সেটা আবার আমার বউয়ের অনেক পছন্দ। তাই আমি চেনটা তাকে দিয়ে দিলাম। বিদেশ থেকে আসার সময় আমার বোনের বাচ্চাদের জন্য অনেক চকলেট এনেছি। কিন্তু সে তার সব বাপের বাড়িতে দিয়ে শেষ করে ফেলে। যাই হোক, আমি কিছু বলিনি। আমি আসার 7 দিন পর আমার বোন আসে। তখন বোন আসার আগের দিন বোনের বাচ্চাদের জন্য দোকান থেকে অনেক চকলেট কিনে রাখি। বাচ্চারা জন্য অনেক ডাক্তার দেখালাম আমরা, কিন্তু আল্লাহ চায়নি, তাই আর বাচ্চা হয়নি। আমি আবার চলে গেলাম। আমি এবার 1 বছর পর আসলাম। সাথে 2 ভরি গহনা আনলাম। 3 মাস থেকে গেলাম, কিন্তু বাচ্চা হলো না। বাচ্চার জন্য এত চেষ্টা করেও যখন বাচ্চা হচ্ছিল না, তখন আমি আমার বউকে আমার কাছে নিয়ে আসলাম। ও আসার সময় আমাদের এলাকার এক পরিচিত চাচার সাথে এসেছে। উনি আর আমি বিদেশে একই এলাকায় থাকি। আমি আমার বউকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলাম। তাকে ফ্যামিলি ভিসায় নিয়ে আসি। এখানে আসার পর আমি তো অনেক খুশি। বউ আর আমার খুনসুটিতে দিন যায় আমাদের। তাতে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেতাম ছুটির দিনে। বাচ্চার জন্য অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু হচ্ছিল না। এর মধ্যে আমি তার একটা বেকার ভাইকে নিজের টাকা খরচ করে দুবাইতে পাঠাই। সে যখন যা চাইতো, আমার সাধ্যের মধ্যে তা দেওয়ার চেষ্টা করতাম। প্রায় 1 বছর হলো সে আমার কাছে আছে, কিন্তু আল্লাহ তখনও কোনো বাচ্চা দান করেনি। এর মধ্যে আমার এক বড় ভাই আমার কাছে আবদার করলো যে আমার কাছে 2টা মাস ভাত খাবে। আসলে সে অন্য শহরে ব্যবসা করত। আমি যে শহরে থাকতাম, সে এখানে এসেছে একটা কাজে। 2 মাস পর সে শহরে চলে যাবে। তার ব্যবসার কাজে এসেছিল। সে একা মানুষ। আমার পাশে 2 মাসের জন্য বাসা ভাড়া নিল। আর আমাকে বলল প্রতি মাসে বাংলার 5,000 টাকা দিবে তারে, যেন 2টা ভাত খাওয়াই। আমিও রাজি হলাম, কারণ আমি যখন নতুন নতুন প্রবাসে এসেছিলাম, সে আমাকে অনেক সাহায্য করছিল সব দিক দিয়ে। তারপর থেকে ব্যবসার কাজে অন্য শহরে চলে যায়। সেটা প্রায় 8 বছর আগের কথা। আমি বউকে বললাম, সেও রাজি হলো। কারণ হচ্ছে আমাদের একজনের খাবার এমনিতেই বেঁচে যেত। যাই হোক, 2 বেলা খেয়ে চলে যেত। বড় ভাইটার আর্থিক অবস্থা আমার চেয়ে অনেক ভালো ছিল। সে বাংলার 5,000 টাকা দিলেও দেখা যেত অনেক বাজার আনতো আমাদের ঘরে। এটা ওটা আমার বউকে কিনে দিত। আমার বউও তাকে ভাই বলতো। আমি আর তার থেকে পরের মাসে 5,000 টাকা নেই। সে 2 মাস থেকে চলে যায়। এদিকে বউকে 2 বছর আমার কাছে রেখে পাঠিয়ে দেই ওই ভাইটার সাথে। কারণ ওই ভাইটা দেশে যাচ্ছে ছুটিতে। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আমার বাপ আর তার বাপ আমার বউকে রিসিভ করবে। শুধু প্লেন জার্নিটা একা দিতে চাইছিলাম না, তাই ভাইটাকে সাথে দিলাম। আমি 1 বছর পর দেশে যাব বলে রাখি। ভাইটার বাড়ি ঢাকাতে ছিল। বিমান ঢাকা হয়ে চিটাগাংয়ে নামবে। বউ চলে যাওয়ার পর বউকে অনেক মিস করতাম। ঘরে ঢুকতে পারতাম না। দিন দিন যেন তার প্রতি আমার ভালোবাসা বাড়তেছিল। 1 বছর পর দেশে গেলাম। সাথে 5 ভরি গহনা নিলাম। যাওয়ার পর 3 মাস থাকলাম। আল্লাহর রহমতে বউ আমার এবার কনসিভ করলো। কি যে খুশি লাগছিল বলার মতো না। আমি একটা গরু কিনে বিরিয়ানি পাকিয়ে ইয়াতিম সহ সবাইকে খাওয়াইছি। দেশে 3 মাস থেকে চলে আসি। কারণ আমার বউয়ের ডেলিভারির সময় আমি আবার যাব এই আশাতে। আল্লাহর রহমত দেখতে দেখতে ডেলিভারির সময় আসলো। আমার একটা মেয়ে হলো। আমি ছুটিতে যেতে পারলাম না। পরে এবার বললাম, আবার বাবার অবস্থা খুব খারাপ। আমাকে দেশে যেতেই দিল না।
হলে চাকরি ছেড়ে দেব, দেশে গেলাম। মেয়ের বয়স তখন 2 মাস। আমার খুশি আর ধরে না, কিন্তু বউ আমার প্রতি খুব উদাসীন হয়ে গেল। মেয়ে হওয়াতে তেমন খুশি না। মোবাইল লুকিয়ে রাখতো, আমার কাছে তেমন ঘেঁষতো না। বউকে অনেকবার খোলাখুলি জিজ্ঞাসা করি, তখন আমাকে সে বলতো বাচ্চা হয়েছে তো, তাই এমন। যাই হোক, 6টা মাস আমি থেকে আসলাম। রাতে বউ আমার সাথে থাকতে চাইতো না, বলতো বাচ্চার জন্য রুমের লাইট জ্বালিয়ে রেখেছি, আপনার ঘুম আসবে না, আপনি অন্য রুমে ঘুমান। সব কিছুতে বাচ্চার অজুহাত দেখাতো, বিষয়টা আমি নর্মালি নিই। 6টা মাস ছুটি কাটিয়ে আবার চলে আসি। এসেই কল দিলে বউ কল ধরতো না, আমাকে বিজি দেখাতো, নাম্বার বন্ধ থাকতো। তো আমি যখন অন্য কাউকে আমাদের বাড়িতে পাঠাতাম নাম্বার বন্ধ দেখলে, তারা তখন বলতো সে নাকি ফোনে তোমার সাথেই কথা বলছে। এভাবে 1টা বছর যাওয়ার পর তাকে বললাম, সমস্যা কী? তুমি এই 1টা বছর আমার সাথে ভালোভাবে কথা বলছো না, এড়িয়ে যাচ্ছ। তখন সে বলে, কেন বলবো, আমার মেয়ে হয়েছে, তুমি কি করেছো আমার জন্য? অনেক কথা। তখন বউকে বলি, তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে বলো? তখন সে বলে, আমাকে ভালোবাসার প্রমাণ দাও। আমি তো তোমাকে ভালোবেসে মেয়ে উপহার দিলাম, তুমি দাও। আমি বললাম, বলো কি করতে হবে? আমাকে বলল, তোমার ব্যাংকে কত টাকা আছে? আমি বললাম, 11 লাখ টাকা আছে। তখন সে বলল, 1 লাখ টাকা রেখে বাকি 10 লাখ আমার ব্যাংকে দিয়ে দাও। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমি 3 দিন পর 9 লাখ টাকা তার ব্যাংকে দিয়ে দিই। তখন থেকে সম্পর্ক আবার ভালো হতে শুরু করলো। নর্মালি আগের মতো সে আমার কাছে আবদার করলেও আসার সময় তার জন্য যেন গহনা নিয়ে আসি। তার নাকি আমাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। আমি বললাম, ঠিক আছে, আর 9 মাস অপেক্ষা করো। এভাবে 9 মাস যাওয়ার পর আমি আবার 2 বছর পর দেশে আসি। তার জন্য 3 ভরি গহনা। নর্মালি ভালো আচরণ আমার সাথে। আমাকে আদর মহব্বত করতে কমতি রাখেনি। 7 দিন পর এক সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বউ নাই। মেয়ে আমার কান্না করতেছে। বউকে খুঁজি, বউ সারা বাড়িতে নাই, বাথরুমে নাই। মনে করছে পাশের বাড়ি কোথাও গেছে। কিন্তু 2 ঘন্টা পার হলো, বউ আমার কাছে নেই। তার বাপের বাড়িতে কল দিলাম, বলল বউ নাকি যায়নি। এভাবে একদিন কেটে গেল, বউকে পেলাম না। আলমারি খুললাম, দেখলাম টাকা পয়সা গহনা কিছুই নেই, একদম কিচ্ছু নেই। কি এক অবস্থা তাহলে, কোথায় সব? তখন বউয়ের মোবাইল আমার বালিশের নিচে পাই, তখন মোবাইল থেকে অবাক। আমার ওই ভাইটার নাম্বারে সব, ইমুতে তাদের চ্যাট। আমার টাকা পয়সা গহনা নিয়ে উধাও আমার বউ। বিদেশে যখন ছিল আমার বউ, তখন ওই ভাইটা আমি বাসায় না থাকলে খেতে আসতো। আমার বউ তার থেকে অনেক টাকা নিয়েছে। এমনকি আমি বাসায় না থাকা অবস্থায় তাদের দৈহিক মিলনও হতো। আমি আমার বউকে অনেক বিশ্বাস করতাম। কিন্তু সে এটা করবে বুঝতে পারিনি। ইচ্ছে হচ্ছে নিজের গালে নিজে জুতা খাই। আমি যে টিকিট কেটে আবার বিদেশে যাব, সে টাকা পর্যন্ত আমার বউ রাখে নাই। ঘরের সব টাকা পয়সা গহনা দামি কিছু জিনিস নিয়ে উধাও। আমি আমার বোনকে কল করি। কল করে কান্না করে দিই। আমার বড় আপা বাবাকে নিয়ে সেদিন রাতে গাড়ি উঠে আমার কাছে চলে আসে। আমার মেয়েটা মা মা বলে কান্না করতেছিল। আমার ভাইটার নাম্বারে কল দেই, কিন্তু নাম্বার অফ। আমি তার পরিচিত যতজনদের চিনি সবাইকে কল বলি, কিন্তু তারা সেই ভাইটার খোঁজ পায় না। আমার শ্বশুর শাশুড়ি আসে, তারাও বেকুব বেনে যায়। আমার শাশুড়ি তো আমার পায়ে ধরে মাপ চাইতে লাগলো। আমার আপা এসে আমাকে বকাবকি করলো, বলল, মানা তো করেছিলাম, বউরে এত মাথায় তুলিস না। আচ্ছা যাই হোক, যা যাওয়ার তা গেছে, মাথা থেকে ঝেড়ে ফেলো। আচ্ছা বলে কি মাথা থেকে ঝেড়ে ফেলা যায়? আমার ভালোবাসায় আমি একটু ভাগ রাখিনি। আমি তাকে আমার দুনিয়া ভাবতাম। এটাও চিন্তা করতাম না আখিরাতে একসাথে থাকবো। কিন্তু সে আমার বুকে লাথি মারল। আমি রাতে ঘুমালেও কান্না করতাম। আমি তাকে কখনো ভুলতে পারিনি। সে যদি এসে আমার কাছে মাপ চাইতো, আমি তাকে মাপ করে দিব। আমার বউকে অনেক খুঁজেছি, কিন্তু খোঁজ আমি পাইনি। থানায় জিডি করেছি, উধাও হয়ে যাওয়ার মামলা করেছি, কিন্তু কোনো লাভ হলো না। কোনো হদিশ পেলাম না। আচ্ছা, কেউ ইচ্ছে করে হারিয়ে গেলে তাকে কি আর খুঁজে পাওয়া যায়? দেশে থাকা অবস্থায় সম্পূর্ণ খরচ আমার ছোট ভাই দিয়েছে। সে আমাকে সাহস দিল, বলল, কিচ্ছু হবে না, আমরা আছি। আমি পারিবারিকভাবে যদি মানসিক সাহস আর শান্তিটা না পেতাম, আমি তখনই মরে যেতাম। 4 মাস দেশে থাকার পর মেয়েকে আপার কাছে রেখে আমি আবার প্রবাসে চলে আসি। প্রবাসে আসার পর ওই ভাইটা যে শহরে থাকতো, সে শহরে গিয়ে ওনার খোঁজ করি। কিন্তু সবাই বলল উনি দেশে গেছেন। প্রবাসে থাকা অবস্থায় অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। এভাবে 3টা বছর কেটে যায়। ইদানিং আমার মেয়েটা বলে, বাবা আসবে না তুমি? আমার মেয়েটা কোনো খরচ আমার বোন নিত না, দিতে চাইলেও নিত না। আমার ছোট ভাই পাঠাতো, বাপে টুকিটাকি দিত, আর বোন তো দিতই।
৩ বছর পর আপা চাপ দিতে লাগলো দেশে আসার জন্য। মেয়েটা কান্নাকাটি করে। ৩ বছর পর আমি আবার দেশে আসি। দেশে আসার পর দেখলাম মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে। আমি মেয়ের জন্য আর আপার জন্য টুকিটাকি জিনিস নিয়েছি। এছাড়া একটা জিনিসও নিয়ে যাইনি। দেশে যাওয়ার ৭ দিন পর আপা আর বাপে আমাকে ধরল বিয়ে দিবে। তারা মেয়েসহ সব রেডি করে রেখেছে। আমি কোনোভাবেই রাজি না। তখন বাপ আমার দিন-রাত কান্নাকাটি করত, আপাও করত। এসব সহ্য করতে না পেরে আমি রাজি হলাম। কিন্তু বললাম, "আমি কিছু খরচ করতে পারব না।" আপা বলল, "তুই শুধু কবুল বলবি, সব আমরা করব।" আবার মেয়ে ঠিক করলো, খুব গরিবের মেয়ে। আপা আর বাপে মিলে মেরে ১ ভরি গহনা দিল আর টুকিটাকি বিয়ের সাজানি। আমি ১ পয়সাও খরচ করিনি আমার ২য় বিয়েতে। আমাদের বিয়ে হলো। মেয়ের নাম জান্নাত। খুব গরিব ঘরের মেয়ে, বাবা নাই। মেয়েরা ২ বোন ১ ভাই। মেয়ে সবার বড়। মেয়ের বয়স ১৮ আর ছোট ভাইটার বয়স ৫ বছর আর ছোট বোনটার ৯। মেয়ের সাথে আমার বাসর দেওয়া হলো। এবার বাসরে কোনো ভুল রাখিনি। আমার মেয়েটা আপার সাথে ঘুমালো। জান্নাতের চেহারা দেখে আমি জান্নাতকে ১০০ টাকার নোট দিলাম। সে আমাকে বলল, "জায়নামাজটা কোথায়? একটু নামাজ পড়তাম।" আমি সেদিন তার নামাজ পড়লাম না। তাকে জায়নামাজটা দিয়ে আমি শুয়ে পড়লাম। তারপর এক ঘুমে রাত শেষ করে উঠি। সকালবেলা উঠে নাস্তা খেয়ে আমার মেয়েকে নিয়ে বসে রইলাম। সত্যি বলতে আমার ১ম বিয়ের মতো এখন ফিলিংস নেই। আমার মেয়ে দেখতে এলো। আপা তাকে আপ্যায়ন করলো। আমি সালাম দিয়ে ঘরে গেলাম। আমাকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য দাওয়াত দিল। আমি গেলাম না। আমার মেয়েটা জান্নাতের ছোট ভাইটার সাথে খেলতে খুব পছন্দ করত। জান্নাতের ভাই যখন আসতো আমার মেয়ে খুশি হয়ে যেত। ঘরে অনেকগুলো আম ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। আমাদের বিয়ে তখন ১৬ দিন পার হলো। জান্নাত সেই আম থেকে ২ টো আম তার ভাইকে দিয়ে বলল, "এগুলি বোনরে দিস।" শুধুমাত্র ২ টো আম। আমি দেখে বললাম, বাড়িতে আসতে না আসতে বাপের বাড়িতে দেওয়া শুরু। সত্যি বলতে আমার মন মানসিকতা তখন অনেক খারাপ হয়ে গেছিল। আমি তখন কাউকে বিশ্বাস করতাম না। জান্নাতের কথা শুনে তার ভাইয়ের হাত থেকে আমগুলো নিয়ে নেয়। ব্যাপারটা আমার বাপে দেখে পরে জান্নাতদের বাড়িতে আমার বাপ ১০ কেজি আম কিনে পাঠায়। আর আমি সেটা নিয়ে অনেক বকা দিই বাপকে। বিয়ের ২০ দিন পর জান্নাতের সাথে আমার শারীরিক মিলন হয়। আমি তাকে সেদিন অনেক ব্যথা দিই। সে কুমারী মেয়ে ছিল। কিন্তু বিষয়টা এমন ছিল আমার চাহিদা মেটানোর জন্য। ৪ মাস সে দেশ থেকে চলে আসি। আসার সময় তার মোবাইলে সবকিছু আমার মোবাইলে সেট করে আনি। সে কার সাথে কথা বলে না বলে সব যেন আমার মোবাইলে ওঠে। আমার বাপকে রেখে আসি তার কাছে। তাকে হাত খরচের জন্য কোনো টাকা আমি পাঠাতাম না। শুধু পেটে ভাত। আমি বিদেশে আসার পর জানতে পারি জান্নাত কনসিভ করে। শুনে খুশি হয়েছি কিন্তু প্রকাশ করিনি। সে কনসিভ করার পর তাকে একটা টাকাও দিতাম না। এমনকি সে কখনো চাইতেও না। বাপকে বলে দিয়েছি তার কিছু খেতে মন চাইলে যেন এনে দেয়। আমার বাবা তাকে কয়েকটা জামা সেলাই করে দিয়েছে। আমি তাকে ফোন করলে, "কেমন আছো?" এসব বলে রেখে দিতাম। বেশি কথা বলতাম না। আর যখন ৯ মাস তখন সে আমাকে বলে, "১,০০০ টাকা দিবেন?" আমার ভাইরে খাতনা করাবে তাকে একটু জামাকাপড় পাঠাতাম। তখন আমি তার জন্য ১,০০০ টাকা পাঠাই। আল্লাহর রহমতে আমার পুত্র সন্তান হয়। ছেলে হওয়ার জন্য আমার খুশি ধরে না। কিন্তু ছুটি না পাওয়ার কারণে দেশে যেতে পারলাম না। আমার বাচ্চা হবার পর জান্নাতকে আমি মাসে ২,০০০ টাকা করে দিতাম বাচ্চার জন্য। আমার ছেলে হওয়ার ৩ বছর পর দেশে গেলাম। আমি আসার সময় জান্নাত বলেছিল তার জন্য একটা আংটি নিতে। তার কোনো আংটি নেই পরার মতো। আমি আংটি নেই। এমনকি ওর জন্য একটা শ্যাম্পুও নেইনি। আমার মেয়ে আর ছেলের জন্য শপিং করে নিলাম। দেশে যাওয়ার পর ছেলেকে দেখে মহা খুশি আমি। ছেলে পুরো দেখতে আমার মতো হয়েছে। ১ ছেলে ১ মেয়ে নিয়ে আমার সুখের সংসার। সেখানে জান্নাতের জায়গা ছিল না। আমি দেশে যাওয়ার ২ মাস পর জান্নাত আবার কনসিভ করে। জান্নাত বলল, "আমার বাচ্চাটা তো ছোট, এখন বাচ্চা না নিলে আরও কয়েক বছর পর নিই। এটা নষ্ট করে দিই।" এটা শুনে ইচ্ছেমতো তাকে মারি। তার কত বড় সাহস আমার বাচ্চা নিয়ে এটা বলে। মারার পর সে রাতে তার খুব জ্বর আসে। জ্বরের ঘোরে বলে, "আমার কোনো জায়গা নেই এখানে। আমার প্রতি কোনো ভালোবাসা নেই ওর।" আমি তেমন পাত্তা দিই না তার কথায়। ৬ মাস থেকে চলে আসি। এবারও আমার পুত্র সন্তান হয়। প্রবাসে আসার ১.৫ বছর পর আমার বাবা মারা যায়। ইমার্জেন্সি টিকিট কেটে চলে যাই। বাবার লাশ দেখে সেন্স হারিয়ে ফেলেছি। আমরা ২ ভাই বোনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। আমার ছোট ভাই ভিডিও কলে কান্না করতে শেষ। সে ভিডিও কলে জানাজাতে অংশ নেয়। কোনো রকম বাবার দাফন করি।
বাবা মারা যাওয়ার পর ভেঙে পড়ি, কিন্তু জান্নাতের সাথে খুব খারাপ ব্যবহার করি। ওর গায়ে প্রতিদিন হাত তুলতাম। সে এসব সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে বলে সে আর সংসার করবে না, এভাবে সংসার করা যায় না। জান্নাত বাপের বাড়ি যাওয়ার পর তাকে খুব মিস করেছি। সে যখন বলল সে আর সংসার করবে না, মাথা একদম গরম হয়ে গেল। সাথে সাথে তার বাড়িতে গেলাম। বিয়ের পর এ প্রথম বাড়িতে গেলাম, তাও খালি হাতে। আসলে তখন মাথায় রাগ ছিল। গিয়ে দেখি জান্নাত উঠোনে বসে আছে। গিয়ে তাকে বকাবকি শুরু করে দিলাম। ছেলেরা আমাকে দেখে খুশিতে পাগল হয়ে গেল। জান্নাতকে বললাম চলো বাড়িতে। সে বলল যাবে না। তখন তারে জোর করে নিয়ে আসলাম। আমার শালা আর শালিকার হাতে ৫,০০০ টাকা দিয়ে বললাম কিছু খেয়ে নিও, ভাইয়া তোমাদের জন্য কিছু আনিনি। জান্নাত আসার পর তাকে জড়িয়ে শুয়ে রইলাম। জীবনে প্রথম বিয়ের এত বছর পর জান্নাতকে জড়িয়ে ধরলাম। আমি আবার বাচ্চার জন্য চেষ্টা করলাম, জান্নাতকে বলি নেই। আর তাকে কোনো ওষুধ খেতেও দিতাম না। আল্লাহর রহমতে বউ আবার কনসিভ করলো। আমি চাইলাম তাদের সাথে করে নিয়ে যেতে। এজন্য সবার পাসপোর্ট বানাতে দিলাম। মেয়েকেও নিয়ে যাব। মেয়ে বোনের কাছে থাকে, সেখানে স্কুলে ভর্তি করিয়েছে সেজন্য। মেয়ে টাইফয়েড হয়েছে। আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করে। কিন্তু আফসোস, হাসপাতালে ৪ দিন থাকার পর আমার কলিজার ধনটা মারা যায়। আমার বাবা হারানোর কষ্ট আর আমার মেয়ে হারানোর কষ্টে আমি শেষ। জান্নাতের অবস্থা আরও খারাপ। জান্নাতকে হাসপাতালে ভর্তি করাই। জান্নাতের নিজের মেয়ে না থাকায়, অথচ সে নিজের মেয়ের থেকেও বেশি করত। আমার ২ ছেলেটার চেয়েও মেয়েকে বেশি আদর করত। জান্নাত মেয়ে হারানোর শোকে পাগল। আমার মেয়ের নিজের মা জানি না খবরটা পেয়েছি কিনা। আমার মেয়ে মারা যাওয়ার ১.৫ মাস পর আমি আমার বউ আর ২ ছেলেকে নিয়ে প্রবাসে চলে আসি। বউকে কারোর সাথে কথা বলতে দিতাম না, ঘর থেকে বের হতে দিতাম না। খুব শাসনে রাখতাম। দীর্ঘ ৯ মাস পর আমার কন্যা সন্তান হলো। মেয়ে হওয়ার পর তাকে একটা আংটি উপহার দেই। এছাড়া তাকে কোনো টাকা পয়সা দেই না। আমার মেয়েটা একটু বড় হলো পর আমার বউ বলল সে কিছু করতে চায়, সে হোমমেড খাবার বানাতে চায়। আমি রাজি হলাম। তাকে বললাম ঘর থেকে বের হওয়া যাবে না, যা লাগবে আমি এনে দিব। আর সেলও নিজে করব। আমার বউ ও ৩ বাচ্চা সামলিয়ে হোমমেড রান্না, নানা রকম পিঠা, ঝাল নাস্তা এটা সেটা বানাতো। আর আমি গিয়ে বাঙালি দোকানে দিয়ে আসতাম। আর বিক্রি করে যা পেতাম সব বউকে দিতাম। বউ সে টাকা নিত না, বলল আপনার ব্যাংকে রাখেন, একসাথে জমিয়ে একদিন নিব। দিন দিন তার নাস্তার চাহিদা বাড়তে থাকে। সে একা করতে পারত না। আমার বড় ছেলেও তাকে সাহায্য করত। আমার বড় ছেলেকে সে পাক্কা সংসারী বানিয়ে দেয়। মেয়েদের মতো সবই পারত। দীর্ঘ ৩ বছর পর আমার বউ একটা ছোট্ট রেস্টুরেন্ট দেয়। খুব ছোট্ট, একসাথে ৮ জন মানুষ বসা যাবে এমন। আল্লাহর রহমতে খুব ভালো চলত দোকানটা। দোকান নেওয়ার আগে তাকে কোরআন শরীফ সহ বাচ্চার মাথায় হাত রেখে শপথ করাই যে অন্য ছেলের দিকে নজর দিবে না। সেও আমাকে ভরসা দেয়। দিন ভালোই চলছিল। আমার সন্তান হলো আরেকটা সন্তান নেওয়ার। বউকে জোর করতে লাগলাম, কিন্তু সে বলল আরও ২ বছর, কিন্তু আমার জোরাজোরি নিয়েই ফেললাম। আল্লাহর রহমতে এবার আবার ছেলে হলো। বউ এখন পুরোপুরি স্বাবলম্বী। ওই বেঈমানটার খোঁজ আর পাইনি। আমার ৩ পুত্র আর ১ কন্যা নিয়ে জীবন ভালোই চলছে। দোয়া করবেন আমাদের জন্য। আমার বউ আর বড় মেয়েটার জন্য আজও কান্না আসে। এখনও নামাজে বসলে তার জন্য দোয়া করি। সত্যি বলতে জান্নাতের সাথে প্রথমে আমি অন্যায় করেছি। আসলে বেঈমানরে দিয়ে সবাইকে বিচার করেছি, যা আমার উচিত হয়নি। পৃথিবীতে সব বউরা খারাপ হয় না, আবার সব বউরা ভালো হয় না। আমি যদি আমার প্রথম বউয়ের নামে এক বিন্দু মিথ্যে বলি, তাহলে আল্লাহ আমায় জানে বিচার করুক। সমাপ্ত। এটা সত্য ঘটনা অবলম্বনে একটা গল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গল্পটার নাম হচ্ছে প্রিয়তমার বেইমানি।